রাজীব নতুন চাকরির জন্য ঢাকায় এসেছে। শহরে ফ্ল্যাট ভাড়া পাওয়া সহজ নয়। অনেক খোঁজাখুঁজির পর এক পুরনো বাড়ির ভাড়ার বিজ্ঞাপন চোখে পড়ে। ভাড়া তুলনামূলক কম, লোকেশনও সুবিধাজনক। সে তাড়াহুড়ো করে মালিকের সঙ্গে দেখা করতে যায়। বাড়িটা একটা পুরনো দুতলা ভিলা। বাইরে থেকে দেখে মনে হয় রাজকীয়, কিন্তু ভেতরে ঢুকলেই এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ, দেয়ালে ছোপ ছোপ দাগ আর ঘরের কোণে মাকড়সার জাল। মালিক গম্ভীর, প্রায় বৃদ্ধ মানুষ। তিনি রাজীবকে বাড়ি দেখাতে দেখাতে বলে দিলেন, ঘরগুলো বড়, বাতাসও ভালো আসে, তবে একটা ব্যাপার মনে রাখবেন, বাড়ির আয়নাগুলোর দিকে বেশি তাকিয়ে থাকবেন না। রাজীব অবাক হয়ে হেসে বলল, আয়নায় তাকালে আবার কি হবে? বৃদ্ধ শুধু রহস্যময় হাসি দিয়ে চুপ করে গেলেন। প্রথম রাত। বাড়ির প্রতিটা ঘরেই একটা করে বিশাল পুরনো আয়না বসানো। কাঠের খোদাই করা ফ্রেমে ধুলো জমে আছে, যেন বহু পুরনো সময়ের সাক্ষী। প্রথম রাতে রাজীব ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল। ঘুমের আগে দাঁত মাজার সময় আয়নার দিকে তাকিয়েছিল। অদ্ভুতভাবে মনে হলো তার প্রতিফলন হাত তুলতে সামান্য দেরি করছে। সে যখন ডান দিকে ব্রাশ তুলল, প্রতিফলন তখনও 1 সেকেন্ডের জন্য থেমে আছে, তারপর নড়ল। রাজীব মাথা ঝাঁকিয়ে বলল, ক্লান্তির কারণে চোখ ধাঁধাচ্ছে। ঘুমিয়ে পড়ল সে। দ্বিতীয় দিন অফিস থেকে ফিরে এসে সে আবার আয়নার সামনে দাঁড়ালো। এবার প্রতিফলন স্বাভাবিক। রাজীব স্বস্তি পেল। কিন্তু রাতে অদ্ভুত কিছু ঘটল। ঘুমের মধ্যে হঠাৎ করেই তার চোখ খুলে গেল। অন্ধকার ঘর, জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। সে এক চমকে আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরের প্রতিফলনটা তাকে দেখাচ্ছে সে নাকি বিছানায় ঘুমাচ্ছে, অথচ রাজীব তো জেগে বসে আছে। আয়নার ভেতরে থাকা রাজীব আরামে শুয়ে আছে, মুখে এক অদ্ভুত হাসি। তার শরীর কেঁপে উঠল, ঘাম ভেঙে গেল। চোখ ঘষে আবার তাকালো, আয়না তখন একেবারে স্বাভাবিক। সে ভাবল হয়তো স্বপ্ন দেখেছে। ক্রমশ অদ্ভুত আচরণ। পরের সপ্তাহে ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হতে শুরু করলো। রাজীব যখন আয়নার সামনে দাঁড়াতো, প্রতিফলন অল্প একটু দেরিতে নড়াচড়া করত। কখনো কখনো প্রতিফলনটা তার মতো একইভাবে নড়তো না। একদিন সকালে অফিসে বেরোবার আগে আয়নার সামনে দাঁড়াতেই দেখল প্রতিফলনটা নিজে থেকে ঠোঁটে একটা হালকা হাসি ফুটিয়ে দিল, অথচ রাজীব একদম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তার শরীরের রক্ত হিম হয়ে গেল। বাড়ির মালিকের সতর্কবার্তা। সেদিন রাতে সাহস করে রাজীব মালিকের সঙ্গে কথা বলতে গেল। আপনি আগেই আয়না নিয়ে সতর্ক করেছিলেন, আসলে ব্যাপারটা কি? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, বছরের পর বছর ধরে এখানে যেই থাকে সবাই আয়নার ব্যাপারে কিছু না কিছু টের পায়। অনেকে বলে আয়না জীবন্ত, কেউ বলে প্রতিফলন আসল মানুষটাকে ধীরে ধীরে কেড়ে নেয়। আমি আপনাকে শুধু সাবধান করেছি। রাজীব হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু ভেতরে ভেতরে ভয় জমে উঠল। ঝড়ের রাত। 1 সপ্তাহ পর এক ঝড়ো রাতে ঘটনাটা ঘটল। বাইরে মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ চলে গেছে। মোমবাতির আলোয় রাজীব একা বসেছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল আয়নার দিকে। আর একটা দম বন্ধ করা দৃশ্য। প্রতিফলনটা ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। রাজীবের মতো চেহারা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক কালো, ঠোঁটে শয়তানি হাসি। রাজীব আতঙ্কে পিছিয়ে গিয়ে পড়ে গেল। আয়নার ভেতর সে দেখল সেখানে সে দাঁড়িয়ে আছে কাঁচের ওপারে, কিন্তু ঘরের ভেতর তার প্রতিফলনটা মুক্ত হয়ে গেছে। প্রতিফলন ধীরে ধীরে তার বিছানার কাছে গেল, টেবিল থেকে মোবাইল নিল, জানালার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার পিছন ফিরে রাজীবের দিকে তাকালো, ভয়ঙ্কর হাসি দিল আর জানালা খুলে বাইরে চলে গেল। রাজীব মরিয়া হয়ে চিৎকার করল, কিন্তু শব্দ বেরোলো না। সে বুঝল সে আটকে গেছে আয়নার ভেতরে। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে রাজীবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দরজা খোলা,
ঘরের ভেতর সব জিনিসপত্র ঠিকঠাক, শুধু রাজীব নেই। মালিক শুধু মাথা নাড়ল আর বলল, আমি জানতাম এই বাড়ির প্রতিটা ভাড়াটে একদিন না একদিন হারিয়ে যায়। তারা কোথায় যায় জানো? আয়নার উল্টো দিকে। কথা বলতে বলতে সে আয়নার দিকে তাকালো, আর আয়নার ভেতরে রাজীব মরিয়া হয়ে কাছে হাত ঠুকছে, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে, কিন্তু বাইরের পৃথিবীতে কেউ তাকে দেখতে পাচ্ছে না। আয়নার কাছে শুধু রাজীবের ঠোঁট নড়ছে, আমাকে আমাকে ছাড়ো। তারপর হঠাৎ আয়নার ভেতরের আলো নিভে গেল, শুধু কালো কাচে শূন্য প্রতিফলন। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে রাজীবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দরজা খোলা, ঘরের ভেতর সব জিনিসপত্র ঠিকঠাক, শুধু রাজীব নেই। মালিক শুধু মাথা নাড়ল আর বলল, আমি জানতাম এই বাড়ির প্রতিটা ভাড়াটে একদিন না একদিন হারিয়ে যায়। তারা কোথায় যায় জানো? আয়নার উল্টো দিকে। কথা বলতে বলতে সে আয়নার দিকে তাকালো, আর আয়নার ভেতরে রাজীব মরিয়া হয়ে কাছে হাত ঠুকছে, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে, কিন্তু বাইরের পৃথিবীতে কেউ তাকে দেখতে পাচ্ছে না। আয়নার কাছে শুধু রাজীবের ঠোঁট নড়ছে, আমাকে আমাকে ছাড়ো। তারপর হঠাৎ আয়নার ভেতরের আলো নিভে গেল, শুধু কালো কাচে শূন্য প্রতিফলন। রাজীব তখন আয়নার ভেতরে বন্দি। বাইরে তার প্রতিফলনটা মুক্ত হয়ে জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে মরিয়া হয়ে কাছে ঘুষি বাড়তে থাকে, চোখ দিয়ে পানি গড়ায়, মনে হয় এবার সব শেষ। হঠাৎ কাচের ভেতরেই সে মৃদু আলো দেখতে পেল। আলোটা যেন আয়নার ফাটল থেকে আসছে। কাছে গিয়ে খেয়াল করল, কোনো এক পুরনো ভাড়াটে নখ দিয়ে আঁচড় কেটে লিখে রেখে গেছে কয়েকটা শব্দ, চোখ বন্ধ করো তাহলেই মুক্তি। রাজীব শেষ শক্তিটুকু জড়ো করে চোখ শক্ত করে বন্ধ করল। চারপাশে ঝড়ের মতো শব্দ, ঘূর্ণির মতো টান, মনে হলো তাকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। হঠাৎ সব শান্ত হয়ে গেল। চোখ খুলতেই সে নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখল। আয়না একদম স্বাভাবিক, শুধু তারই প্রতিফলন। কোনো দেরি নেই, কোনো হাসি নেই। সে বুঝল ভয়ঙ্কর ফাঁদ থেকে মুক্তি পেয়েছে। পরদিন সকালে মালিক অবাক হয়ে বললেন, বছরের পর বছর এই বাড়িতে যতজন থেকেছে কেউই আয়নার উল্টো দিক থেকে ফিরতে পারেনি, তুমি প্রথম। রাজীব কাঁপা গলায় জবাব দিল, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না।